হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিছুটা ব্যতিক্রমী। এর আগেও এই বিষয় নিয়ে ভিডিও আমি তৈরি করছিলাম, এবং যেই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি খটকা লাগে সেই বিষয়টা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে আসে লজের উপর লস করতে থাকি প্রতিনিয়ত। এবং আমি অনেক গ্রুপ বা কমিউনিটিতে ঘাটাঘাটি করি, সেইগুলোতে আমি দেখি যে আম, যে তারা ভিআইপিতে জয়েন করে, তারা বড় বড় সিগন্যাল নেয়, ঠিক আছে। তারা কারো কাছে কোর্স করে, তারপরও তাদের লস এবং লস এবং লস, শুধু লস আর লস। এবং কেউ কেউ কয়েন বাইং করছে, সেই বাইং থেকে হোল্ড করতেছে, সেই হোল্ড থেকে আবার $2,000 $3,000 লজের দিকে আছে। সো এই বিষয়গুলো কি কারণে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা হয়তো বা একটু বোরিং লাগবে, বাট আমার মনে হয় যে ভিডিওটা দেখে অনেক কিছু শেখার আছে। কারণ সবারই তো টাকা এই জায়গায় আছে না। আমার নিজস্ব যেমন টাকা আছে, আপনাদেরও তেমন টাকা আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করা আছে। সো আমাদের শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ক্রিপ্টোকারেন্সি মার্কেট গ্যাম্বলিং না, যে এই জায়গায় গ্যাম্বলিং করে আপনি অনেক কোটিপতি হয়ে যাবেন বা অনেক কিছু বড় কিছু হয়ে যাবেন, এমনটা না। বাট এই জায়গাটাতে যদি আপনি খুব সুন্দর করে আম, নিয়ম মেনে সব কিছু করতে পারেন, দেন আপনি এই জায়গাটা থেকে কিন্তু ভালো একটা প্রফিট বের করতে পারবেন। চলুন দেখে আসি আজকের যে পয়েন্টগুলো কি কি সেগুলো। দেখুন, প্রথম অবস্থায় যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতে চান বা এখান থেকে প্রফিট বের করতে চান, সেক্ষেত্রে কিছু কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ফার্স্টলি প্রথম যে রুলসটা সেটা হচ্ছে যে মিনিমাম এক বছরের জন্য আপনার যে সাস্টেনেবল মানি সেটা কিন্তু প্রয়োজন। এখন দেখুন, এই বিষয়টা আমি কেন বললাম যে সাস্টেনেবল মানি প্রয়োজন এক বছরের জন্য অ্যাটলিস্ট। সো একটা জিনিস আপনার মাথায় রাখুন, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যদি চিন্তা করেন যে আমি 2 মাস বা 3 মাস বা 4 মাসের জন্য এক জায়গা থেকে টাকা ধার করে নিয়ে আসলাম, ওই টাকা দিয়ে আমি যেভাবে হোক আমার এই টাকার দ্বিগুণ বা তিনগুণ করে আমার ধারের টাকা পরিশোধ করে বা ঋণের টাকা পরিশোধ করে এই মানে এখান থেকে আমি একটা প্রফিট নিয়ে বের হব। বাট আসলে জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে ভুল, টোটালটাই ভুল। এই জিনিসটা কখনো করাই যাবে না। কারো কাছ থেকে ধার করে নিয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টাকা ইনভেস্ট করা বা ঋণ করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করা, এই জিনিসটা কখনো করা যাবে না। আপনার পার্সোনাল মানে অবশ্যই, এবং যেই মানিটা এক বছর আপনি হোল্ড করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি কোনো সমস্যায়, দেন আপনি ওই টাকাটা, যত টাকা হোক, 100 টাকা হোক, 1,000 টাকা হোক, 1,00,000 টাকা, মানে যত টাকাই হোক, যতটুকু পারেন ততটুকুই হোল্ড করবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, মিনিমাম 1 বছর, এর নিচে না। দেন দেখুন, এটা আমি কেন বললাম যে মিনিমাম 1 বছর। দেখুন, কয়েন কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে। যে এই যে আপনাদের একটু সাইকোলজির বিষয়টা আমি বলি, আপনারা যে ভুলটা করেন সে হচ্ছে আপনারা তো মাঝে মধ্যে ওভার হাইপে কয়েন কিছুগুলো কিনে ফেলেন, এটা আমি জানি। এই বিষয়টা আমি পরে আসতেছি, আমি শুধু সারমর্মটা বলতেছি। যখন ওরা ওভার হাইপে কয়েনগুলো কেনা হয়ে যায়, সেক্ষেত্রে মার্কেট যখন নিচের দিকে চলে আসে, আমরা চিন্তা করতে থাকি যে আমার এত টাকা লস কি হবে। এটা সবচেয়ে বেশি চিন্তা হয় যে আমি কার কাছ থেকে টাকাটা নিলাম, কিভাবে টাকাটা নিলাম, এই টাকা আমি কিভাবে রিটার্ন করব, এই টাকা আমি লসটা কিভাবে তাড়াতাড়ি রিকভার করে আমার ঋণটা পরিশোধ করব, এই চিন্তাটা সবচেয়ে বেশি হয়। এবং এই চিন্তার কারণে মার্কেটে আমরা যখন দেখি যে আমাদের কয়েনগুলোর দাম করতেছে, দেন আমরা সেল আউট করে বের হয়ে যাই, এবং আদার একটা কয়েন, যেটা কয়েনটা উপরের দিকে হাইপে যাচ্ছে, সেই কয়েনটাতে ইনভেস্ট করি। দেন আবার দেখা গেল ওই হাইপের কয়েনটা কিছুক্ষণ পরেই আবার নিচের দিকে চলে আসতেছে। সো এই যে একটা বড় ফল্ট, এই বড় ফল্টের কাছে কিন্তু আমরা সবাই ধরা খাই, এবং এমন ধরা খাই সেটা বলার মানে অপেক্ষা রাখে না, যে আমাদের পোর্টফোলিও একেবারে জিরো হয়ে যায়, ঠিক আছে। সো কান্না করা ছাড়া ওই মুহূর্তে আমাদের কোনো কিছু থাকে না। এটা হচ্ছে ফার্স্ট, মাথায় রাখবেন। সেকেন্ড বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বেস্ট ফান্ডামেন্টাল কয়েন। যেটা আমি এর আগেও বলি যে যখন আপনি ইনভেস্ট করবেনই একটা জায়গায়, যখন আপনি ইনভেস্ট করবেন তখন অবশ্যই একটা ভালো ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করুন, ঠিক আছে। বেস্ট ফান্ডামেন্টাল কয়েন। কারণ আমি কেন বললাম যে বেস্ট ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করতে, কারণ দেখুন, মার্কেট এমন একটা জায়গায় আছে, মার্কেট এমন একটা জায়গায় থাকে, আমরা যে কোনো একটা কয়েনে যখন ইনভেস্ট করে ফেলি, দেন ওই কয়েনটা আসলে কোথায় যাবে, কি করবে না করবে, আমরা আসলে কেউ জানি না মার্কেট সম্পর্কে। সো মার্কেটে যত পারেন তত
বেশি ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, যেই কয়েনগুলা অবশ্যই ভালো ভালো মানের কয়েন। ঠিক আছে, ভালো মানের কয়েনে ইনভেস্ট করলেই অবশ্যই একদিন বা 2 দিন বা 1 মাস বা 2 মাস পর ওই কয়েনটা একটা ভালো পর্যায়ে চলে যাবে এবং ওইখান থেকে আপনি রিটার্ন বের করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। সো অবশ্যই ইনভেস্ট ফান্ডামেন্টাল বেস্ট কয়েন। ঠিক আছে, সো তারপরে যে বিষয়টা আসতেছে সেই বিষয়টা হচ্ছে যে টেকনিক্যাল চার্ট বিষয়টা আমি একটু বলি। টেকনিক্যাল চার্ট কিন্তু আমরা ইউজ করতে চাই না, এবং যেটা সচরাচর কোন বিষয়টার ক্ষেত্রে হয়, যখন আমরা শুধু স্পটে হোল করতে চাই তখন কিন্তু আমরা টেকনিক্যাল চার্টের ধার ধারি না, এটা বাস্তব কথা। এখন টেকনিক্যাল চার্টের ধার ধারি না কয়েন একটা আমরা আমাদের সবসময় মাথায় কাজ করে কি, দুটো জিনিস দুইভাবে কাজ করে এবং দুটাই ভুল। আমি বলি, প্রথমত কাজ করে যেই কয়েনটা ওভার হাইপ, যে কয়েনটা উপরের দিকে যাচ্ছে সেই কয়েনটাতে ইনভেস্ট করি, আমি একটা ভালো রিটার্ন পাবো। একটা রং ইনফরমেশন এবং রং একটা জায়গায় আপনাদের আইডিয়াটা কাজে লাগাচ্ছেন। দ্বিতীয়ত, যে কয়েনগুলো নিচের দিকে আসতেছে, যে কয়েনগুলো 50% বা 30% 40% দাম করে ফেলছে, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করি, এটাও একটা রং আইডিয়া। দেখুন, প্রথমত ওভার হাইপের বিষয়টা তো আমি বললাম, সেটা এর আগেও বললাম। সেকেন্ড যে বিষয়টা, সেই বিষয়টা আমি আলোচনা করি। দেখুন, এই জায়গাটাতে হয় কি, মার্কেটের সবসময় ক্যান্ডেল ইউজ করবেন। যখন একটা কয়েনে ইনভেস্ট করবেন অবশ্যই 1 উইকের অথবা 1 মান্থের ক্যান্ডেল ইউজ করবেন। হ্যাঁ, টাইম ফ্রেমে। ঠিক আছে, কখনো 1 ঘন্টার বা 4 মিনিটের টাইম ফ্রেমে কখনো চার্ট দেখবেন না, এতে হিতের বিপরীত হয়। সবসময় 1 উইক অথবা 1 মান্থের টাইম ফ্রেম দেখবেন যে আসলে কয়েনটা কোন জায়গাটাতে আছে। এখন দেখুন, আমি 1 মান্থের টাইম ফ্রেমে যদি আমি দেখি যে কয়েনটা আমার এইদিকে, হ্যাঁ, আবার ব্রেকডাউন করতেছে, আবার নিচের দিকে এই জায়গাটাতে আছে। সো এখন আমি কি করব? দেখুন, ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন এই জায়গাটাতে। সবসময় কি, যখন আমরা একদিনের বা যখন একটা কয়েনে ইনভেস্ট করি, যখন আমরা একদিনের টাইম ফ্রেমে বা আপনার 1 ঘন্টার টাইম ফ্রেমে ইনভেস্ট করি, দেখে ইনভেস্ট করি, তখন দেখা যায় যে একদিনে বা 7 দিনে কিন্তু একটা কয়েন অলমোস্ট 40% বা 50% নিচের দিকে চলে আসে। যখন একটা কয়েন উপরের দিকে চলে যায়, সেটা একদিনে বা 3 দিনে বা 7 দিনে কিন্তু 40-50% নিচের দিকে আসাটা এটা পসিবল, এটা অস্বাভাবিক না। এর মানে এই না যে ওই কয়েনটা 40-50% নিচের দিকে চলে আসে আর নিচের দিকে আসবে না। এটার জন্য আপনাকে দেখতে হবে অবশ্যই 1 মান্থের টাইম ফ্রেমের চার্ট। এখন 1 মান্থের টাইম ফ্রেমের চার্টে যখন দেখবেন যে একটা কয়েন নিচের দিকে এখনো নামতেছে, নামা শেষ হয় নাই, দেন ওই কয়েনটা অবশ্যই বাইং করবেন না ওই মুহূর্তে। সেটা হোক ভালো ফান্ডামেন্টাল কয়েন, হোক যে কয়েনে হোক, বাইং করবেন না। তাহলে বাইং করবেনটা কোন সময়? দেখুন, যখন 1 মান্থের টাইম ফ্রেমের যে চার্টটা থাকে, তখন যদি আপনি দেখেন যে মার্কেট নিচের দিকে সাইডওয়েজে যাচ্ছে, হ্যাঁ, সাইডওয়েজ মার্কেট, এবং সাইডওয়েজ মার্কেট হলে যে ওই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে, দেন এটা কিন্তু ডাজন্ট ম্যাটার যে এটা সাইডওয়েজ মার্কেটের ওই জায়গাটায় ইনভেস্ট করতে হবে। এমন একটা জায়গায় ইনভেস্ট করুন এর আগের যে অল টাইম যে হাইটা ক্রিয়েট করছে, যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা যদি ব্রেক করে, দেন আপনি এই জায়গাটাতে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, যদি এর আগের যে অল টাইম হাই ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেলটা যদি ব্রেক করতে পারে, দেন আপনি ওই জায়গাটাতে ইনভেস্ট করবেন। এর আগে শুধুমাত্র সাইডওয়েজ মার্কেট দেখে যে একটাতে ইনভেস্ট করতে হবে, এমনটাও কিন্তু কোনো যুক্তিযুক্ত কোনো কারণ নেই। এটা হলো একটা বিষয়। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। আমি জানি ভিডিওটা বোরিং হচ্ছে, বাট আমার মনে হয় যে যারা এই ভিডিওটা কন্টিনিউ করতেছেন বা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কিছু না কিছু এই জায়গা থেকে শিখবেন। আমি এটা 100% আমি বিশ্বাস করি, এবং আমি এটা বলতে চাই বা এটা চেষ্টা করি সব সময় যে যারা যে ভাই বোনেরা এই জায়গাটাতে আসতেছেন মার্কেটে, আমি চাই না আপনাদের 1 টাকা এই জায়গাটাতে লস হোক। তাই বেশি বেশি শেখার পিছনে সময় দিন। কোনো ভিআইপি চ্যানেল বা ভিআইপি গ্রুপ আমি মনে করি যে আসলে এগুলোতে যাওয়া ঠিক না, এবং এটা আমার এভাবে বলা উচিত না। অনেকে আছেন যারা ভিআইপি চ্যানেল দিয়েই চলেন, ঠিক আছে, এটা বলা উচিত না, বাট আপনাদের উপরে এটা ডিপেন্ডস করতেছে যে আপনারা কি করবেন। ঠিক আছে, সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হাউ হ্যান্ডেল ওভার হাইপ কয়েন। দেখুন, হাউ হ্যান্ডেল ওভার হাইপ কয়েন, যে ওভার হাইপ কয়েন যে কিভাবে হ্যান্ডেল করবেন। গতকালকে কিন্তু ট্রাম্প চলে আসছিল, আজকে কিন্তু ট্রাম্পের স্ত্রী কয়েনটা চলে আসছে। আমি বলবো না যে এই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন না,
আমি বলি না যে এই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন না, অবশ্যই ইনভেস্ট করবেন, কিন্তু আপনি কিভাবে এই কয়েনগুলো হ্যান্ডেল করবেন এটা আপনার দেখার বিষয়। দেখুন, আপনি যেই জায়গাটাতে ইনভেস্ট করতেছেন সেখান থেকে যখন ওভারহাইপ কয়েন হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো মুহূর্তে ওই কয়েনটা নিচের দিকে চলে আসবে। সো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রফিট টেকিং করা শুরু করে দিবেন। আপনার যদি 10% হয় বা 20% হয়, 10% থেকেই আপনি প্রফিট বুকিং করা শুরু করবেন। আস্তে আস্তে প্রফিট বুকিং করতেই থাকবেন, করতেই থাকবেন, করতে থাকবেন। এখানে আফসোস করা যাবে না, আফসোসের বিষয়টা কিছুক্ষণ পর আসতেছি, যে আফসোস কেন করে মানুষজন, এটা বিষয়টা পরে আসতেছি। বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে, ওভার হাইপ কয়েন যখন ইনভেস্ট করবেন তখন কিন্তু 10% বা 15% হলেই আপনার প্রফিট টেকিং করা শুরু করবেন। কিভাবে প্রফিট টেকিং করতে হয় এই বিষয়টা এর আগেও কিন্তু আমি আলোচনা করছি। সো ভিডিও লম্বা না করার জন্য আজকে ওই বিষয়টা আলোচনা করব না। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইনভেস্ট লং টার্ম বিটকয়েন। আচ্ছা, ইনভেস্ট লং টার্ম বিটকয়েনে এটা আসার আগে আমি একটা বিষয় আপনাদেরকে এখানে বলে দিই, সেটা জানানো উচিত। বিষয়টা হচ্ছে কি, আমরা প্রফিট টেক করতে চাই না, এটা আসলে খুব একটা বাজে অভ্যাস আমাদের। সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেট আসলে এটা ইউএস বেস মার্কেট, ক্রিপ্টো কারেন্সি চলে কিন্তু ইউএস বেসের উপর, এটা সত্য কথা। কারণ ম্যাক্সিমাম মানুষ টাকা ইনভেস্ট করে ইউএস এর মানুষ বা পশ্চিমা মানুষজন, তাদের চিন্তাধারা কিন্তু পুরোটাই ভিন্ন। আমরা যেভাবে চিন্তাধারা করি তারা ওইভাবে চিন্তাধারা করে না। দেখুন, আমরা একটা কয়েনে বসে থাকি যে এই কয়েনটা কতদিন $1 বা $2 যাবে, তারপর আমি ওই কয়েনটা সেল করব বা ইয়ে করব, ওখান থেকে প্রফিট টেকিং করব। এই চিন্তা থেকে দূরে সরে আসতে হবে, এটা মাস্ট বি। আপনি প্রফিট টেকিংটা আপনার থাকবে, আপনার একটা কয়েনে ইনভেস্ট করার পর 20% বা 30% থেকে প্রফিট টেকিংয়ের চিন্তাভাবনা অবশ্যই থাকবে। প্রফিট আস্তে আস্তে টেকিং করবেন, আস্তে আস্তে। যদি কয়েনটা উপরে গেল তো ভালো, সমস্যা নেই। যদি নিচের দিকে আসে তারপরও কিন্তু আফসোসটা কম থাকবে, কারণ আপনি অলরেডি ওইখান থেকে প্রফিট অলরেডি অনেকটা বের করে ফেলছেন, এটাতে আফসোস কম থাকে। এটা কিন্তু জিনিসটা মাথায় রাখেন। যখন মার্কেট আপনাকে টাকা দিচ্ছে তখন আপনি টাকাটা কেন তুলতেছেন না, সেই বিষয়টা আসলে খুব দুঃখজনক। এবং এই বিষয়টা কেন আমাদের হয়, এই বিষয়টা আমি একটু আপনাদের বিশ্লেষণ করি, তাহলে হয়তো বা একটু বুঝতে সুবিধা হবে যে আমাদের এই সমস্যাটা কেন হয়। এর আগেও যে জিনিসটা আমি আলোচনা করছিলাম এই জায়গাটাতে, যে দেখুন, আমাদের কাছে থাকে 1 লক্ষ টাকা, ঠিক আছে? আমি ধরলাম আমার কাছে 1,000 টাকা আছে। 1,000 টাকার যদি আমি প্রফিট বের করতে যাই, 1,000 টাকার প্রফিট আমি যদি বাইর করতে চাই, সেক্ষেত্রে 20% যদি প্রফিট বাইর করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কত টাকা হচ্ছে? 20% প্রফিটে, 20% প্রফিটে আমার হচ্ছে 200 টাকা, ঠিক আছে? এখানে 200 টাকা হচ্ছে। সো এটা আমার জন্য বেশি, খুব যে আহামরি টাকা এমনটা কিন্তু না। এটাতেই আমরা আমাদের মতো রিটেল ইনভেস্টরটা খুব ধরা খাই। কেউ এই জায়গায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করছে, সেও কিন্তু ওই 20%-এ সেল করবে। তার প্রফিটটা আপনি দেখুন কত টাকা হচ্ছে, 20,000 টাকা, ঠিক আছে? সরি, 2,000 টাকা। কেউ এই জায়গাটাতে 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, সেও 20% এই জায়গায় প্রফিট বের করবে, তার হচ্ছে আপনার 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা। সো মানে এই জায়গাটা দেখুন, এটা যে প্রত্যেকে যে এই কয়েকজন ব্যক্তি আছে, প্রত্যেকে কিন্তু সমান জায়গায় 20%-এ কিন্তু প্রফিটটা বের করতেছে। কিন্তু একজনে বের করতেছে এখান থেকে 20,000 টাকা, একজনে আপনার 2,000 টাকা, একজনে 200 টাকা। এই যে 200 টাকার লোকজন, এই 200 টাকার লোকজন কারা? আমাদের মতো রিটেল ইনভেস্টর, ঠিক আছে? রিটেল ইনভেস্টর, সরি, রিটেল ইনভেস্টর। এখন আমাদের তো এই কম টাকায় চলবে না, এটা আফসোস হয় আমাদেরও। আমার নিজেরও যখন আমি প্রথম প্রথম এই জায়গায় মার্কেটে আসি, তখনও আমার আফসোস হইতো যে আমার 200 টাকা বা 300 টাকা, এটা কি হবে? এটা তো হবে না। কিন্তু দেখুন, যারা যারা বিগ হোয়েল আছে, যারা যারা বিগ মানি আছে, তারা বড় বড় টাকা দিয়েই কিন্তু এই জায়গাগুলোতে ওই 20% বা 30% বা 15%-এ বের করে ফেলে, এবং তাদের প্রফিট কিন্তু সেইভাবেই থাকে, ঠিক আছে? সেভাবে কিন্তু এই জায়গায় প্রফিট থাকে। সো আমাদের এই জায়গাটাতে একটু কমতি আছে। এটা আমাদের কমতি বলতে, এটা আমাদের টাকার কমতি। এটা আমি মনে করি যে এটা আমাদের টাকার কমতি। তার মানে এই না আপনাদেরকে আমি বলতেছি যে এখান থেকে আপনি এই কাজটা করবেন না। অবশ্যই আপনি এই কাজটা করবেন না। আপনার 1,000 টাকায় যদি 20% লাভ আসে, 200 টাকা, ওই 200 টাকা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনারা ওয়ারেন বাফেট এবং
ওয়ারেন বাফেটের নাম শুনছেন, যিনি ওয়ারেন বাফেট হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টর। তিনি কিন্তু ইনভেস্ট করতে করতে খুব অল্প সময়ে যে খুব বড়লোক হয়ে গেছেন এমনটা না। উনি কিন্তু একটা সার্টেন বয়সে এসে তিনি কিন্তু ইনভেস্ট করতে করতে একটা জায়গায় একটা পর্যায়ে চলে গেছেন। সো আস্তে আস্তে এই জায়গায় কাজ করতে হবে, উইথাউট আসলে পসিবল না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, না হলে পুরো টাকা ধরা খাবেন। ঠিক আছে। সেকেন্ড, তারপরে যে বিষয়টা আসতেছে ইনভেস্ট লং টার্ম বিটকয়েন। দেখুন, আমি বিটকয়েনের কথা সবসময় বলি, বিটকয়েন 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 বিটকয়েন। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন আপনার আলাদা একটা দিক আপনি রাখেন। সেকেন্ড, আপনার অল কয়েন, মিম কয়েন, বিটকয়েনের সাথে কখনো আদার অন্য কয়েনের কখনো তুলনা করবেন না। কাজে বিটকয়েনে যদি আপনি আজকে ইনভেস্ট করেন, 5 বছর পর ওই বিটকয়েনের প্রাইস বা মূল্য অবশ্যই অবশ্যই এখান থেকে অনেক বেশি হবে, এটা 100% শিওর। বাট আদার যে অলস কয়েন আছে এগুলার কথা আসলে বলা যাবে না, কারণ এগুলাতে কোনো ভরসা নেই। ঠিক আছে, কোনো ভরসা নেই। বাট কিছু কিছু অবশ্যই ফান্ডামেন্টাল কয়েন আছে যেগুলো অবশ্যই ভরসা দিচ্ছে, যেমন সোলানার মতো, বিএনবির মতো। আবার কিছু কিছু কয়েন আছে ভালো ভালো কয়েন যেগুলো ভরসা দিচ্ছে। বাট আমাদের অবশ্যই চিন্তা করতে হবে বিটকয়েনের প্রায়োরিটিটা হচ্ছে ফার্স্ট, মূল হচ্ছে বিটকয়েন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি বা আমার এই যে 100 টাকা বা 1000 টাকা আমি বিটকয়েনে ইনভেস্ট করে আমার কয় টাকা প্রফিট আসবে। দেখুন ভাই, এটা আসলে বাস্তব কথা যে 100 টাকা বা 1000 টাকা বিটকয়েনে ইনভেস্ট করে কয় টাকা প্রফিট আসবে, এটা সত্য কথা। বাট একটা জিনিস চিন্তা করুন, ইনভেস্ট জিনিসটা কি? ইনভেস্ট জিনিসটা এমন না যে আপনাকে 2 দিন পরেই 1 লক্ষ বা 10 লক্ষ টাকা দিবে, এমন না। ইনভেস্ট জিনিসটাই হচ্ছে আপনি কিছু কিছু করে ইনভেস্ট করবেন এবং ওইখান থেকে আপনার মূলধনটা আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, এটাই ইনভেস্ট, আদারওয়াইজ ইনভেস্ট না। তো অবশ্যই আপনি কিন্তু বিটকয়েনে আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকেন তো। ঠিক আছে। এবং তারপরে যে বিষয়টা আসতেছে যে ডিসি নিডেড অর নট নিডেড। এখন ডিসিএর ব্যাপারটা আসে, আর আপনি কোন কয়েনে ডিসিএ করবেন। ঠিক আছে, আপনি কোন কয়েনটাতে ডিসিএ করবেন, এই বিষয়টা সবসময় আসলে ভাবার মতো যে কোন কয়েনটাতে আসলে ডিসিএ করা যায়। দেখুন, কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো শিট কয়েন, সেই কয়েনগুলোতে ডিসিএ করার তো কোনো প্রয়োজনই নেই। যখন দেখতেছেন কয়েনটা আসলে মার্কেটে ভালো না, এর ফিল ভালো না, ফান্ডামেন্টাল ভালো না, এর কমিউনিটি ভালো না, সেই কয়েনটাতে অবশ্যই ডিসিএ করবেন না। বাট যেগুলো ফান্ডামেন্টালি ভালো কয়েন, একটু মার্কেটের নিচের দিকে আসতেছে, সেই কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করার চেষ্টা করুন, চিন্তা করুন। আদারওয়াইজ যেগুলো শিট কয়েন অলরেডি কিনে ফেলছেন, যেগুলো আপনার ভুলবশত আপনি কিনে ফেলছেন, সেগুলোতে অবশ্যই স্টপ লস লাগিয়ে রাখুন। 10% বা 20% বা 30% স্টপ লস লাগিয়ে রাখুন। স্টপ লস লাগিয়ে রাখলে হবে কি, যখন ওই 20% বা 30% নিচের দিকে চলে আসবে, ওইটা অটোমেটিকলি ওইখান থেকে কেটে যাবে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সো তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে হাউ সেভ ইউর এক্সচেঞ্জ অর ওয়ালেট। গতকালকেই আমাকে একজন ফোন করছিলেন এবং মেসেজ করছিলেন, এটা আসলে খুব অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, জানানো উচিত। আমার মনে হয় যে এটা জানানো উচিত। সেই বিষয়টা হচ্ছে কি, ওয়ালেট আমরা কিভাবে সেভ রাখতে পারি, এবং যে এক্সচেঞ্জগুলো ইউজ করি, এই এক্সচেঞ্জগুলো কিভাবে আমরা সেভ রাখতে পারি। ঠিক আছে, কিভাবে, হাউ। এখন দেখুন, ফার্স্ট যে আমার এক্সচেঞ্জের কথাটা যদি বলি, এক্সচেঞ্জ কিভাবে আমরা সেভ রাখবো। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এক্সচেঞ্জে কখনো যেই জিমেলটা ব্যবহার করেন সেটা নট অ্যালাউড, অন্য আদার কোনো কাজে ইউজ করবেন না। এক্সচেঞ্জ জিমেল কখনো আদার অন্য কাজে ইউজ করবেন না, এটা সব সময় মাথায় রাখবেন। কোনো কাজে ইউজ করবেন না। সব সময় আপনার এক্সচেঞ্জ যেটা আছে সেটা অবশ্যই ওয়ান মোবাইল, রেদার হয়তোবা আপনার পিসি যদি থাকে পিসিতে, ওর পিসি সর্বোচ্চ সর্বোচ্চ 2টা ডিভাইসে আপনি আপনার এক্সচেঞ্জটা ব্যবহার করুন। আদার কোনো ডিভাইস, মনে করেন যে আপনার আম্মার ফোনে বা আপনার বোনের ফোনে, আপনার আব্বার ফোনে ইউজ করতেছেন, আপনার ফোনেও আছে, আপনি অন্য কারো ফোনে ইউজ করতেছেন, কখনো করবেন না। কারণ এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। এক্সচেঞ্জগুলো যেগুলো থাকে, যেমন বাইন্যান্স আছে, কুকয়েন আছে বা আদার এক্সচেঞ্জ আছে, খুব সেন্সিটিভ। যখন আপনি বিভিন্ন মোবাইল থেকে এই এক্সচেঞ্জগুলা আপনি লগ ইন করতেছেন, তখন কিন্তু এক্সচেঞ্জ ধারণা করতেছে আপনার ওয়ালেট হয়তোবা হ্যাক হয়ে গেছে, বা আপনার যে এক্সচেঞ্জ ওয়ালেটটা আছে সেটা হ্যাক হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। সো সে কারণে তারা কিন্তু এটা ফ্রিজও করে দিতে পারে। সো এখান থেকে বি কেয়ারফুল। সেকেন্ডলি, যারা হট অথবা কোল্ড ওয়ালেট যারা ইউজ করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো
অবশ্যই যে বিয়াটা এটাও হ্যাক হয়, হয় না এমন না, এটাও হ্যাক হয়। তবে সবসময় সাবধান থাকবেন, যদি কোনো জিমেল আসে বা কোনো ক্লিকিং মেসেজ আসে যে আপনার এটা সমস্যা, এখান থেকে ক্লিক করুন বা এটা করুন, অবশ্যই এগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন। এবং যেই কি ওয়ার্ডগুলো থাকে সেগুলো অবশ্যই সবসময়, কি ওয়ার্ডগুলো সবসময় খাতায় লিখে রাখুন। হ্যাঁ, খাতায় বা কোনো নোটে এটা লিখে রাখুন, ঠিক আছে? তাছাড়া কিন্তু অন্য আদার কোনো অপশন নেই। সো আই হোপ যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। খুবই লং একটা ভিডিও হইলো, তবে আমার মনে হয় যে খুবই কার্যকরী ভিডিও, এবং যারা এই ভিডিওটা দেখবেন অনেক কিছু শেখার আছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। ধন্যবাদ।